أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا الله تعالى বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম প্রকৃত খাঁটি মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় আল্লাহর জিকিরে তাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে যায় শিহরিত হয় বিগলিত হয়ে যায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয় জাদাতহুম ঈমানা কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তারা তাদের রব আল্লাহ তাআলার উপর পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল করে ভরসা রাখে নির্ভর করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আল্লাহ বলেন আমি যা তাদেরকে রিজিক হিসেবে দান করেছি তার থেকে তারা খরচ করে এরপর আল্লাহ পাক সার্টিফাইড করেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরই হচ্ছে প্রকৃত মুমিন খাঁটি মুমিন নির্ভেজাল মুমিন বলেন সুবহানাল্লাহ পরিপূর্ণ মুমিন হওয়া ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই সফলতা একমাত্র ঈমানের পথে মুমিনরাই সফল যারা মুমিন নয় কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী নৈরাজ্যবাদী নাস্তিক সংশয়বাদী এইসব অবিশ্বাসীরা কখনো সফলতা লাভ করতে পারে না কোরআনে কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা আলোচনা করার পরে চূড়ান্ত ফয়সালা দিয়ে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই বিশ্বাসী ঈমানদারগণ তারাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফল বলেন সুবহানাল্লাহ কারা সফল জোরে বলতে হবে মুমিনরাই সফল মুমিনরাই সূরা মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা ঈমান এনেছে বিনয়ের সাথে নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ এই সূরার শেষে আবার আল্লাহ বলেন ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون সূরাটা শুরুতে বললেন নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, আর সূরার শেষে বললেন
ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কখনোই সফলতা লাভ করতে পারবে না। কার কথা? কোন ব্যক্তির বিত্ত বৈভব আছে, যশ খ্যাতি আছে, সুনাম সুখ্যাতি আছে, টাকা আছে, পয়সা আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, ঈমান নাই, তার চেয়ে ব্যর্থ, পোড়া কপাল, ভাগ্য বিপন্ন আর কেউ হতে পারে না। সব আছে, ঈমান নাই। আর যার কিচ্ছু নাই, ঈমান আছে, সে সফল। ঠিকটা তো ঠিক মতো বললেন না? আর যার সব আছে, ঈমান নাই, সে কি? ব্যর্থ, অকৃতকার্য, পোড়া কপাল, ভাগ্য বিপন্ন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলে দিন, শোনো দুনিয়ার মানুষেরা, কর্মের দিক দিয়া সবচেয়ে ব্যর্থ তোমাদের মধ্যে কে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে, আমি কি বলবো নাকি? শোনো, যারা ঈমান আনে নাই, সমস্ত জীবনের মেহনত প্রচেষ্টা ব্যয় করেছে দুনিয়া কামাই করার জন্য, ঈমান থেকে বঞ্চিত, আর তারা তাদের এই কাজগুলোকে ভালো মনে করে, ওই সব বেঈমান ঈমানবিহীন মানুষগুলোই মানব জাতির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। তার সফলতা চান? জোরে। মুমিন হতে হবে, ফরমালিন যুক্ত মুমিন না, নির্ভেজাল মুমিন। কি হইতে হবে? খাঁটি মুমিন। এখন খাঁটি মুমিন হতে 5টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য যতক্ষণ আপনার মধ্যে না আসবে, আপনি আল্লাহর সংজ্ঞায়, আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ মুমিন বলে বিবেচিত হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহর হুকুম মানার জন্য নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। এখানে জিকির মানে কি এটা বুঝতে হবে। ইযা যুকিরাল্লাহু, এখানে জিকির মানে সকাল সন্ধ্যার জিকির না, এখানে জিকির মানে আহকামে শরঈয়া, শরীয়তের বিধান। সুবহানাল্লাহ, শরীয়তের বিধান। ইবনে কাসির তাফসীর করেছেন, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, প্রকৃত মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর আইন কানুন বিধানকে উচ্চারণ করা হয়, আল্লাহর বিধানকে মানার জন্য তাদের মস্তক নত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান বুঝেন? কথা বলেন। আল্লাহর আইন, আপনারা কি আল্লাহর আইন মানেন না মানুষের আইন? জি না, মানেন না। আল্লাহর আইন মানেন না, মানুষের তৈরি করা আইনকে মানেন আপনারা। ঠিকটা বলতে লজ্জা হচ্ছে। এটা আপনাদের সবচেয়ে বড় জাতি হিসেবে কলঙ্ক, যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হয়েও আপনারা আল্লাহর আইন ও বিধানকে সমাজ ও রাষ্ট্রে মানতে পারেন না। এখানে জিকির মানি আল্লাহর বিধান, মানে কি? আল্লাহ অনেক কিছুকে জিকির বলছেন, আল্লাহ নামাজকেও জিকির বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নামাজকে জিকির বলেছেন। কি বলছেন? আল্লাহর জিকির সবচেয়ে বড়। এখানে সালাতকে উদ্দেশ্য করা হয়েছে, নামাজকে আল্লাহ জিকির বলেছেন। নামাজ বাদ দিয়া নামাজের জিকির যার মধ্যে নাই, ও তো মুসলমানের কাতারেই নাই। বাংলাদেশে হক্কানি পীরদের পাশাপাশি প্রচুর ভণ্ড পীরদের আবির্ভাব ঘটেছে।
এদের কাছে নামাজ নাই, শরীয়তের বিধান মানে না, সুন্নতের অনুসরণ করে না, মুখে জিকির করে, কিন্তু খোঁজ নিলে দেখবেন তার দেহ পবিত্র না, মুখও পবিত্র না, কারণ জিকির করার আগে কলকি টানছে, গাঁজা খাইছে, ওযু নাই, গোসল নাই, পর্দা নাই, শরীয়তের কোনো বিধান নাই, দাবি করতেছে সুন্নি। ও তো মুসলমানই না, সুন্নি তো বহু পড়ে। এরকম ভণ্ড সুন্নি বাংলাদেশে আছে না নাই? এরা আবার বড় গলায় বলবে আমরা খাঁটি সুন্নি। আর আসল সুন্নি যারা, সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরি, তাদেরকে বলবে ওয়াহাবি। এরা হচ্ছে ভাইরাস, নকল, ভেজাল, ফরমালিন যুক্ত। এদের থেকে সাবধান থাকবেন। শরীয়ত মানে না, লালনের অনুসরণ করে, বলে আমাদেরটা মারেফত। খোদার কসম, যেখানে শরীয়ত নাই ওটা মারেফত না, মাইরের পথ। ওটা কি? শরীয়ত ছাড়া মারেফত হতে পারে না। বিশ্ববরণ্য আধ্যাত্মিক সাধক শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ্জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, আর মারিফত হচ্ছে ওই দুধের মাখনের মতো। সুবহানাল্লাহ। দুধ ছাড়া মাখন হতে পারে না, শরীয়ত বাদ দিয়া মারিফত কোনোদিন মারিফত হতে পারে না। পারে? পীরকে সাজদা, কবরে সাজদা, পীরের চেয়ারকে সাজদা, গান বাদ্য, গাজা, হোক্কা, নাচানাচি, নারী পুরুষ একসাথে লাফালাফি, এসব পীরি মুরিদি নয়। পীরি মুরিদির নামে ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। তা প্রতিহত করতে খাঁটি সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। যার কাছে সুন্নাত নাই ও আবার কিসের সুন্নি, যার কাছে শরীয়ত নাই ও আবার কিসের মুসলমান। মুসলমান হওয়ার পর না ও হাবি বা সুন্নি, আগে মুসলিম হও। আমার কথা বুঝতেছেন? প্রিয় বন্ধুগণ, নামাজকে আল্লাহ জিকির বলেছেন। নামাজকে, কাবা ঘর তোয়াফকে আল্লাহ জিকির বলেছেন। সাফা মারওয়ায় দৌড়ানোটাকেও জিকির বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকেও জিকির বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার এই জিকির থেকে মুখ ফিরায় নিল। এখানে জিকির মানে কি? জোরে, আরো জোরে, আরো জোরে। আলোচনা বুঝতেছেন? আমি বুঝলাম আলোচনা বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান? হাত উঠান। নাই, দুইজন পাওয়া গেছে জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। ঘুমালে তো হাত তোলা যায় না, ওনারা হাত তুলে ফেলছে। এর মানে মনোযোগটা নাই পুরোপুরি। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল। এখানে জিকির হচ্ছে 30 পারা কোরআন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর তাকে আমি হাসরে উঠাবো অন্ধ বানায়া।